গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপিডিয়া। তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক চলছে। অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গুজরাট সরকার গিফট সিটির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ? হসমুখ আধিয়া, উদয় কোটাক, কার্তিক দাস। চেয়ারম্যান হিসেবে গিফট সিটির নিয়োগ। উদয় কোটাক দাদা, ঠিক আছে। আর জায়গায় 2023 থেকে 2023 থেকে 2026 উদয় কোটাক পাঠ পেয়ে গুজরাটের গান প্রথম এআই ইম্প্যাক্ট সামিট 2026 অনুষ্ঠিত মুম্বাই, কলকাতা, নয়াদিল্লি হচ্ছে। বিশ্ব থিম কি এটা একটু মনে রাখবে। ডেমোক্রেটিং ডেমোক্রেটাইজিং এআই, ব্রিজিং দ্য এআই ডিভ। ঠিক আছে, রাখবে এটা। এর প্রশ্ন, বার্বাডোসের কোন ঐতিহাসিকভাবে টানা দ্বিতীয়বার মিয়া আমর কলনেস স্টোন ব্রাউন। ঠিক আছে, বার্বাডোসের বার বার্বাডোসের রাজধানী মনে রাখবে ব্রিজ টাউন। তার ডাক নাম হচ্ছে উড়ন্ত মাছের দেশ। স্থান হচ্ছে হচ্ছে এবং এখানে বারবাডিয়ান ডলার। ওকে, এই ইনফরমেশনগুলো দ্বীপের দেশ, এখানে ক্যাপিটাল এমন মূর্তি দলের বারবাডোস লেবার পার্টি এলপি। এমন মূর্তি যিনি এর বেশি এটা হয়েছে তার কার্যকাল সম্পন্ন করে আবার নিযুক্ত বা জয়যুক্ত হয়। পরের প্রশ্ন, আইপিআই অ্যাওয়ার্ড 2025 গ্যাস প্রোডাকশন কাকে দেওয়া? ওএনজিসি, গেল, অয়েল ইন্ডিয়া লিমিটেড দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডকে, ওআইএল। ঠিক আছে, এখানে এই ইনফরমেশনগুলো একটু দেখে নেবে। এছাড়া এখানের এক্সট্রা কিছু ইনফরমেশান নেই। একটা দুটো ইনফরমেশান আমি একটু বলে দিই। সেটা হচ্ছে মানে ওআইএল, অয়েল ইন্ডিয়া লিমিটেডের যে যিনি চেয়ারম্যান রয়েছে থাকবে ডক্টর রঞ্জিত রথ। এটা মনে রাখবে। আর ফেডারেশন অফ আইপিআই, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি,
এটা 2016-তে স্থাপিত এবং কোথায়? নিউ দিল্লি। এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবে। ওকে, প্রথমবারের মতো IMS 2020 অ্যাডভেন্ট চ্যালেঞ্জ আয়োজন করে বাহিনী, ভারতীয় নৌবাহিনী। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সেনাবাহিনী। কারা? ভারতীয় সেনাবাহিনী। জানুয়ারি প্রথম চলেছে ওয়েস্টার্ন হিমালয়ের পাহাড়ে। ভুটান, ব্রাজিল, কিরগিজস্তান, নেপাল, সেনাবাহিনী ভারতীয় দলগুলোর মধ্যে থাকবে গ্রিস, এরা গ্রহণ করবে। ঠিক আছে, আর কি উদ্দেশ্য হচ্ছে কি? ফিজিক্যাল এবিলিটি, আইটিবি, বর্ডার পুলিশ অঞ্চলে দীর্ঘ দৌড় বাধা তৈরি করবে। এটা করা এর পাশাপাশি দেশগুলোর সেক্ষেত্রে এই দেশগুলোর নাম এনো ভ্যাকসিন কোন ভারতীয় কোম্পানির তৈরি বলে অনুমোদন দিয়েছে? ঠিক আছে, বায়োলজিক্যাল লিমিটেড। এটা হচ্ছে নোভেল ওরাল পোলিও ভ্যাকসিন টাইপ 2। বায়োলজিক্যাল লিমিটেড জেনেটিক্যালি এটা অনেক স্টেবল, মিউটেশনের হয়, নিজের রূপ পরিবর্তনটা 2014 সালে পোলিও মুক্ত হয়েছিল। ওয়ার্ল্ড পোলিও ডে মনে রাখবে। বেশ সম্পর্কে ইনফরমেশন কি? এটা 7 এপ্রিল 1948 স্থাপিত হয়েছিল। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এর বর্তমান দেশ হচ্ছে 94। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই। পরের কোশ্চেন, ন্যাশনাল কনফারেন্স ওয়ার্ক প্লেস বক্স কোন মন্ত্রক? রাষ্ট্রমন্ত্রক, শ্রম কর্মসংস্থান মন্ত্রক, মহিলা উন্নয়ন মন্ত্রক কি? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। ঠিক আছে, নিউ দিল্লির কার্যালয়ে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা ইউএসএইচ অ্যাক্ট 2013 আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা। এটা একটা কেন্দ্রীয় অনলাইন পোর্টাল। অফিসে কর্মস্থলে যদি যৌন হয়রানি ঘটে, মানে কোনো মহিলা কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে এই পোর্টালে বাড়িতে বসেই তিনি অভিযোগ দায়ের করতেন। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক বক্স, বক্স। ঠিক আছে, রাখবে ফুল ফর্মটা খুব সুতরাং এইটা খেয়াল রাখবে। ঠিক আছে, নেক্সট, কর্মযোগা ফর এম্পাওয়ার্ড ভারত অভিযানটি কে শুরু করেছেন? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনখড়, অমিত শাহ। উত্তর কে? দ্রৌপদী মুর্মু, আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটি শুরু করে। কোথায় শুরু করেছেন? নিউ দিল্লিতে। ঠিক আছে, ব্রহ্মকুমারিজ দ্বারা, এটা একটা সংস্থা, তাদের দ্বারা আয়োজিত হয়েছিল। নৈতিক মূল্যবোধের সঙ্গে দেশের আমাদের মানে এই অভিযানের মূল উদ্দেশ্য। উন্নয়ন শুধুমাত্র সম্ভব নয়, এখানে আমাদের নৈতিকতা অবশ্যই প্রয়োজন।
কথাটা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতের ব্যাংক কোন রোগের গবেষণার জন্য স্থাপন? লাইসোজোমাল ডিসঅর্ডার, যক্ষা, ক্যান্সার, হৃদরোগ। লাইসোজোমাল ডিসঅর্ডার এলএসডি ব্যাংক স্থাপন করা হয়েছে। ভারত সরকারের বায়োটেকনিক বিভাগের লাইসোজোমাল ডিসঅর্ডার দেশের জন্য স্থাপন করেছে না গুজরাট রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? ঠিক আছে, এখানে কি নমুনা যেমন দীর্ঘ সময় ধরে সংরক্ষণ, গবেষণা এবং নতুন রোগের উপর অধ্যয়ন। এলএসডি হচ্ছে বিরল যে রোগগুলো, এই রোগগুলোর ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হয়, যা এই বায়োব্যাংকের বিজ্ঞানীরা ভাবতে পারে। ঠিক আছে, ইনফরমেশনগুলো অবশ্যই খেয়াল রাখবে। কোন রাজ্যের বিধানসভা বিধায়কদের জন্য এআই ভিত্তিক উপস্থিতি চালু করেছে? তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এআই ভিত্তিক ডিজিটাল চালু করেছে। অন্ধ্রপ্রদেশ বিধানসভা তাদের বাজেট অধিবেশন শুরু বিধায়কদের উপর করার পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন এনেছে। এখন আর রেজিস্টারে সই করতে হবে না, এআই ভিত্তিক রেকগনাইজেশন সিস্টেম চালু করা আছে। এর ভিতরে পিটিজেড প্যান জুম ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর সাহায্যে উপস্থিতি তখনই নথিভুক্ত হবে যখন বিধায়ক তার নির্ধারিত আসনে বিধানসভায় আছে, সিট রয়েছে, তবেই তার কাউন্ট হবে। ঠিক আছে, তো আজকে তোমাদের 10টা এই ধরনের প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা আমাদের সাথে জয়েন করে রাখো চ্যানেলটাতে, এবং ইউপিডি আমাদের জয়েন হয় চ্যানেলে, তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকো। কখন কোন ক্লাস হচ্ছে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দিন সকালে তোমরা পাবে অ্যাফেয়ার্স ক্লাস। এই ক্লাস তো অবশ্যই প্রয়োজনীয় হেল্প হয় সেই সময়। থ্যাংক ইউ।